গ্রামীণ জীবনে ফসলি কাটার পর আসলে তাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করে। সেই আনন্দ থেকেই ঐতিহ্যবাহী কেল্লাকুশি মেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখতে চাই আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের কেল্লা গ্রামে। এখানে একটি ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয় যার নাম কেল্লাকুশি মেলা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার এই মেলাটি বসে থাকে। আমরা এখানে আসলে জানতে পারি যে এই মেলাটি 470 বছর পুরনো একটি মেলা। 1556 সাল থেকেই এই কেল্লাকুশি নামক স্থানে এই মেলাটি বসে থাকে। এই মেলাটি মূলত জামাই বরণ মেলা নামে পরিচিত। আমরা এখানে এসে দেখতে পারি এখানে বড় বড় মাছ, গরুর মাংস, আবার আপনার খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে মিষ্টি, জিলাপি, নেমকি, গুড়, এ ধরনের খাবার আমরা দেখেছি। আমরা এখানে স্থানীয় এসে কিছু লোকজনের সাথে কথা বলেছি এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করেছি। আমরা এখন সরাসরি তাদের বক্তব্য যুক্ত করছি। কেল্লাকুশি মেলাতে এসেছি, এখানে নারকেল দোলা, নৌকা, অনেক কিছু দেখলাম, অনেক মজা লাগলো। মোটরসাইকেল খেলাও দেখেছি, অনেক ভালো লেগেছে, সার্কাসও দেখেছি। কিন্তু এই বৃষ্টির কারণে যে মাটিতে যে এগুলো কাদো কাদো হয়ে গেছে তার জন্য চলাফেরা করতে একটু সমস্যা হচ্ছে। আমরা শেরপুরে হামসাপুর কাঁঠালতলা থেকে এসেছি। আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করি। আমি সরকারি বাংলা কলেজে পড়ি, পদার্থ ডিপার্টমেন্টে পদার্থ বিজ্ঞানে একজন স্টুডেন্ট, দ্বিতীয় বর্ষ। বাসা হচ্ছে আমার সিরাজগঞ্জ, কিন্তু আমি এখানে আমার নানি বাড়িতে আসছি আর কি। তো নানি বাড়িতে আসার কারণে আমি জানতে পারলাম যে এই মেলা হচ্ছে কেল্লাকুশি মেলা। তো তাই আমি ভাবলাম যে যেহেতু একবার ছোটোবেলা একবার গিয়েছিলাম, মানে খেয়ালও নেই আমার, তো ঘুরে আসি। আর আমি যেটুকু শুনতে পেরেছি আমার বিশেষ করে আমার মামার কাছ থেকে যে এরা 470 বছরের পুরনো, তো আমি আসলাম আর কি। তো এসে ভালোই আমি এনজয় করলাম। বিশেষ করে মিষ্টিটা আমার ভালো লাগলো। মিষ্টিটা অনেক মানে দারুণ, বিশেষ করে যে দেখতেই পারতেছেন যে আগুনের চুলায় করতেছে। তো এটা একটা অন্যরকম স্বাদ। বিশেষ করে শহরে মিষ্টি আমি অনেক খেয়েছি, এরকম মিষ্টি আর কি কোনো জায়গায় আর কি খাওয়া হয় না, গ্রামে আসলে কোনটা খাওয়া হয়। তো এবার কপাল ভালো যে দীর্ঘদিন পর আর কি এই মেলাতে আসছি আমি, কারণ আমি যখন ছোটো ছিলাম তখন তো বয়স অল্প ছিল, অনেক সময় ছিল, কিন্তু পরে শহরে যাওয়ার পরে তেমন সময় হয়ে ওঠেনি। এবার সময় পেয়েছি, ছুটি দিছে, ঈদের ছুটি, তাই এখানে আসলাম। আমরা 400 বছরের ঐতিহ্যবাহী কেল্লাকুশি মেলা ওগুলোকে আমি জিলেবি, নেমকি এগুলো বিক্রি করি। মেলা বেচাকেনা একটু আবহাওয়া পানির কারণে, অতিবৃষ্টির কারণে এবার একটু খারাপ। ভাই মাছ মিষ্টি এনেছিলাম আমি ওই 700-800 পিস। আপনার 1 কেজি থেকে শুরু করে 7-8 কেজি পর্যন্ত ছিল। আজকে অনেকগুলো বেচছি, মানে শেষের মধ্যে। আজকে ভিতরে সেরকম নেটের মধ্যে আপনার জালের মতো সুন্দর, খুব সুন্দর, খাইতেও মজা। আমার নাম ইকবাল হাসান, আমি এখানে কেল্লাকুশি মেলা দেখতে এসেছি। এখানে এসে আমি হোন্ডা খেলা এবং কার খেলা দেখলাম। এটা ছিল আমার জীবনের প্রথম দেখা এবং আমি দেখে খুব মজা পাইছি, অনেক মজা পাইছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেমনটি শুনছিলেন এখানে বাচ্চা কাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাপাতি পাওয়া যায়। এখানে কাঠের খেলনা, প্লাস্টিক এবং বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায়। আমরা এখানে এসে দেখেছি বাসার কার্যক্রমের জন্য যে বিভিন্ন ধরনের কাটার যন্ত্র, কাঁচি, বটি, এ ধরনের জিনিসপাতিও এখানে পাওয়া গিয়েছে। তো এখানে এসে আমরা একটি ইতিহাসের কথা জেনেছি যে প্রাচীন একটি রাজা ছিলেন এবং যার নাম এই স্থানেই তিনি এসেছিলেন এবং সেখান থেকেই এই মেলাটির সূত্রপাত হয়েছে। কোনো একটি বরেন্দ্র বা গাজী মিয়া নামে পরিচিত ছিলেন তিনি স্থানীয় এলাকার মধ্যে। তো এই কেল্লাকুশি মেলা সেই দীর্ঘ ঐতিহ্য এখনও ধরে রেখেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্পূর্ণ জাঁকজমকপূর্ণভাবে এই মেলাটি আয়োজন হচ্ছে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের মানে আনন্দদায়কের জন্য বিভিন্ন ধরনের দোলনা, সার্কাস, আপনার মোটরসাইকেল, গাড়ি এবং বিভিন্ন ধরনের আরও খেলনা রয়েছে, যেগুলো আসলে এখানে আসলে বাচ্চারা অনেক উপভোগ করছে এবং আনন্দ উপভোগ করছে। তো শেরপুর এই কেল্লাকুশি মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।